কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি। ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল। এবং আমাদের এখান থেকে 2 জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে। এক ধরনের চিকিৎসা ব্যবস্থা, হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ। তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য জায়েজ। আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে, সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় নুরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটি ইনফর্ম করেছেন। আমাদের উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিজ ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ এ ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি এবং ডাক্তার যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞ বলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে। আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন খালিদ স্যার ওনার আত্মীয়, তার সঙ্গে ওনারা আলাপ করবেন। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথে আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টাতে ওনার সাথে আলাপ করেছি। যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না। এবং আরও কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রোগীর যে পারস্পরিক বিষয়, সেগুলো আমরা আলাপ করেছি। ওনাকে কীভাবে চলা উচিত, কী কী মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং কেপিজি হাসপাতালের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই।